হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কিন্তু দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি কাঁচা পাকা টমেটো দিয়ে কিন্তু সরপুঁটি মাছের দুর্দান্ত একটি রেসিপি। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কখনোই কিন্তু এগোতে পারবো না। তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো এই কাঁচা পাকা টমেটো দিয়ে সরপুঁটি মাছের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি কিন্তু কিছু মশলা আর কিছু আমি কেটে নিয়েছি। তো আমি এখানে কেটে নিয়েছিলাম কাঁচা পাকা টমেটো, আমি কেটে নিয়েছিলাম। আর একটা মতন পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম। 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর মশলার জন্য নেব আমি 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ মতন কালো সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কাটা দিলে কিন্তু দারুণ লাগে, আর রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর এই যে আমাদের সরপুঁটি মাছ, বেশ মিডিয়াম সাইজ, ভালোই বড় ছিল মাছটা। তো মাছটাকে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই যে মাছ, এবার মাছটাকে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে একটি প্লেটে রেখেছি। এর মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে কিন্তু মাছটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। তো লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই পাকা লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। তো এদিকে কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমি কিন্তু মাছগুলিকে কিন্তু এক এক করে কিন্তু ভেজে নেব। তো দেখো, আমি এক এক করে মাছগুলিকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলিকে কিন্তু আমি এখানে ভেজে নেব। তো মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলিকে কিন্তু আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। এই যে মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব 1 চামচ মতন কালো জিরে, ফোড়নে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। আর আমি দিয়ে দেব, একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে কাঁচা টমেটো দিয়ে করব রান্নাটা কিন্তু কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়েই কিন্তু হবে, আলু দেব না এর মধ্যে। তো আমি এখানে কাঁচা টমেটোর টুকরোগুলি দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এবার বেটে রাখা মশলাটি আমি দিয়ে দেব। তো বেটে রাখা মশলাটি কিন্তু শিলেই বেটেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মশলাটি দিয়ে খুব ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর আমি এখানে মশলা ধোয়া জল অ্যাড করব। লো আঁচে করে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু লো আঁচে কষাতে হবে, হাই আঁচে একদমই কিন্তু কষাবো না। তো দেখুন, খুব ভালো করে কিন্তু আমরা এখানে কষিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর কিন্তু একটি কালার চলে এসেছে। এরকম পাকা লঙ্কা দিয়ে রান্না করলে দারুণ কালার আসে। এবার খুব ভালো করে মিশিয়ে নাড়ার পর আমি এখানে চিনি দিয়েছিলাম। স্বাদের জন্য একটু চিনি দিয়েছিলাম, কারণ যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করার পর কড়াই থেকে তেল ছাড়তে শুরু করলে আমি সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে পাকা টমেটো দিয়ে দিয়েছিলাম। পাকা টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে 5 মিনিটের জন্য আমি এখানে ঢেকে দিয়েছিলাম লো আছে। তো 5 মিনিট বাদে ঢাকনা তুলে ঝোলটাকে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে এখানে ভেজে রাখা মাছগুলিকে কিন্তু আমি এক এক করে কিন্তু দিয়ে দেব। তো এই যে আমাদের ভেজে রাখা মাছ আমি দিয়ে দেব। তো খুব বেশি কিন্তু আমি এখানে ঝোল করব না, এর জন্য আমি জলের পরিমাণটা কিন্তু কম দিয়েছিলাম। তো এই যে আমি ভাজা মাছগুলিকে দিয়ে দিয়েছি। এবার মিনিট 2-এর জন্য কিন্তু আমি আবারও কিন্তু ঢেকে দেব।
তো মিনিট 2 বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা কিন্তু হয়ে যায়, যেহেতু খুব সিম্পল একটি রান্না। তো এবার ওপর থেকে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর ধনেপাতা কুচি দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো। এই যে আমাদের রেসিপি, পাকা আর কাঁচা টমেটো দিয়ে কিন্তু আমি রান্নাটি করেছি সরপুঁটি মাছের। দুর্দান্ত একটি রেসিপি, দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকের আমাদের দুর্দান্ত রেসিপি, কাঁচা পাকা টমেটো দিয়ে সরপুঁটি মাছের দুর্দান্ত একটি রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো কাঁচা পাকা টমেটো দিয়ে সরপুঁটি মাছের রেসিপিটা? আমার তো খুব ভালো লেগেছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।